আমার আজিজ আজমতে সাহাবা বাংলাদেশ এই অরাজনৈতিক সংগঠনের মহাসচিব যা বলছে আমার জন্য কিছু রাখে নাই, সব বইলে বেলায়। প্রায় সময় এরকম বিপদে পড়ি আমি, অনেক জায়গার মধ্যে এরকম বিপদে পড়ি। ওরা যারা বারো বলতে পারে, ভালো এলেম কালাম আছে, সব বইলে বেলায়, আমার লেগে কিছু রাখে না। পরে আমি খোঁজ করিয়া করিয়া কথা কন লাগে, মানে কথা তো সাধারণত ওই কথাগুলো বললে সুবিধা, যে কথাগুলো কেউ বলে না। তো এভাবে বলে এরা, ও আমার জন্য আর রাখে না, তখন আমি বড় বিপদে পড়ি। কিছু কথা তো তাকরার হবে। আগে যারা বলছেন, বিশেষ করে মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, ওনাকে আমি আগের থেকে চিনি না, আজকে চিনছি, আল্লাহ চিনাইছেন। তারপরে আমার আজিজ উসামা, ওরে আমি নাম দিয়ে কই, তে দুজনে মিলে ইয়া যা বলছেন আর কি। ধরেন আমার কাছে নতুন কথা নাই, এই জন্য সহজ কথা হইল, এতক্ষণ এই দুইজনের বক্তব্য যে আমরা শুনলাম, কি মনে হইল আজমতে সাহাবা এই সংগঠনটার দরকার আছে নাই? হ্যাঁ, আসেনি? আছে। না থাকলে এটা আল্লাহ ভিতরে ঢুকাই দেন না। বলছে আমার কথা যে আমি বলি, আমার ছেলে মাহমুদ আহমদ আল হাসান এখানে আছে, ওর কাছেও বলি, বাসায়ও বলি, হেফাজতের নায়েবে আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির, খতমে নবুয়্যত সংরক্ষণ কমিটির নায়েবে আমির, ভালো এই পদ, পদের অপর নাম বিপদ। কিন্তু আমার দিলে শান্তি নেই। আমার কাছে মনে হয়েছে এই 3-4টা পদে জাহান্নামের থেকে বাঁচার কোনো অবস্থা দেখি না, জান্নাতে যাওয়ার কোনো বাপসাপ বুঝি না। কিন্তু আজমতে সাহাবা সংগঠন এটা হওয়ার পরে আমার দিলে একটা শান্তি আসছে। আমার ব্যাপারে অনেক কথা হয় যে হুজুর এত ব্যস্ত হয়ে পড়লেন আজমতে সাহাবাকে নিয়ে। এটা ব্যস্ততার কারণ হইল এটার সাথে আমার জাহান্নামের থেকে মুক্তির সম্পর্ক, এটার সাথে আমার জান্নাতে যাওয়ার সম্পর্ক, এই জন্য এটার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। আপনাদেরও কি জাহান্নামের থেকে বাঁচতে মনে চায়? আসলে আসলে জান্নাতে যাইতে মনে চায়? কার কার মনে চায় দেখি হাতুড়ে ধ্যান তো। মানে এটা এমন একটা বিষয়, জাহান্নামের থেকে বাঁচতে মনে চায় যদি জিজ্ঞেস করা হয়, আর জান্নাতে যাওয়ার কথা যদি জিজ্ঞেস করা হয়, এই সব নিয়ে হাত উঠায়। যারা সাহাবা বিদ্বেষী হেরাও হাত উঠায়, যারা সাহাবা বিদ্বেষী হেরাও কি হাত উঠায়। আলোচনার মধ্যে আসছে ইসলামের দুশ্মনরা এত বিরোধিতা করতে আসে না, আমরা আমাদের যত বিরোধিতা করতে আসে। শুনলেন কথা খোঁজ করে করে বলতে আসি, যেগুলো এরা বলে না এগুলো বলতে আসি। কুড়াল দিয়া গাছ কাটে, কি দিয়া? কুড়াল দিয়ে কি কাটে? তো গাছে কুড়ালে যে জিজ্ঞেস করে, কি তুই আমার কাটস কা, তুই আমার কাটস কা? তো কুড়ালে কয় আমি তো কাটি না, তো জাতি ভাই আমার ফাঁসা দিয়ে ঢুকছে। বুঝে নাই কথাটা? আরে বাবারে, কুড়ালের যে হাতাটা আছে না, এটা গাছের জাতি ভাই না, তো আপনার জাতি ভাই, তোর জাতি ভাই আমার পিছন দিয়ে ঢুইকা তোরে কাটতে আছে। এ কথাটা কি তোমরা বুঝছ? হ্যাঁ, কে কে বুঝছো একটু হাত উঠে দেখাও তো। আমাদের দুশ্মন আমরাই। আকবরের দ্বীনে এলাহির বিরুদ্ধে যখন মুজাদ্দিদ আল ফসানি শাইখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহি কাজ শুরু করছেন, তখন এই কুরাইলের ভাষা দিয়ে যেরকম জাতি ভাই ডুইকা গাছারে কাটছে, এই মূল বিরাই কামটা করছে। মোল্লা মোবারক নাগুরি, ফয়জি, আবুল ফজল, কথা কয় না,
আরে বাবা ইতিহাস পড়তে হবে। মোল্লা মোবারক হইল বাবা, ফয়জি এক ছেলে, আর পরে আবুল ফজল আরেক ছেলে। কঠিন কিতাব লিখছে অন্ত ফয়জি তাফসিরে বে নোকাত, নোক্তাবিহীন অক্ষর দিয়া পুরা কোরআন শরীফ তাফসির লিখছে। আলহামদুলিল্লাহর তফসিল লিখছে অক্ষরবিহীন, আরে নোক্তাবিহীন অক্ষর দিয়ে কে লিখছে? আলহামদুলিল্লাহ আয় আল মাহামিদুলিল্লাহ, আয় আল মাহামিদুলিল্লাহ। এত বড় মৌলবী তফসির